এক কথায় বলা যায় গোল্ডেন এরা অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের জব্বর ড্রিম 11-এর ম্যাচে 6 রানে ইন্ডিয়া জয়ী। এত কন্ট্রোভার্সি, টেনশন, জল্পনা, প্রেডিকশনকে মিথ্যে করে দিয়ে আজ ইন্ডিয়া জয়লাভ করল। রোহিত ছেড়ে দেওয়ার পর ইন্ডিয়ার ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক। এরপরই বুমরার আঘাত পাওয়া সবচেয়ে বড় জল্পনা ছিল গৌতম গম্ভীরের খেলা ছেড়ে দেওয়া। আজ সব জল্পনার অবসান করে ইন্ডিয়ান টিম প্রমাণ করে দিয়েছে ইন্ডিয়া ইজ অলওয়েজ বেস্ট টু প্রুভ দেমসেলভস। আবার ঘুরে দাঁড়ালো ইন্ডিয়ার টেস্ট সিরিজ। এরপরই আসে বিরাট কোহলির কথা। আইপিএল এর পরই বিরাট কোহলি নিজেকে ব্যস্ত রেখেছিলেন এই টেস্ট সিরিজ খেলার জন্য। কিন্তু এমন কি ঘটনা ঘটলো যার কারণে বিরাট কোহলি ক্রিকেট টিম থেকে নিজের নাম সরিয়ে নিল? এর থেকে বড় প্রভাব পড়েছিল ইন্ডিয়ান টিমে। শেষ হয়ে যাওয়া টিমের সঙ্গে তুলনা করে অনেকেই। তো কম বয়সে রেকর্ড ছাড়ালো শুভমান গিল। জয়লাভের পর এক কথায় খুশির হাওয়া বইছে শহরে। প্রশংসায় পঞ্চমুখ ছোট থেকে বড় সব সেলিব্রিটি। আরে মশাই, এত চিন্তা করছেন, তাও আবার ঘুরতে যাওয়া নিয়ে? কোথায় যাবেন ভেবে উঠতে পারছেন না? কার সঙ্গে যাবেন সেটাও ভেবে উঠতে পারছেন না? এত টেনশন করলে চলে নাকি? আমরা তো নিয়ে চলে এলাম। দেখুন, আপনার আমার বিশ্বস্ত প্রতিষ্ঠান মজুমদার ট্যুরস অ্যান্ড ট্রাভেল। এখানে কিন্তু শুধুমাত্র আপনার বা আমারই বিশ্বাসের জায়গা নয়, এটা কিন্তু ভারতীয় সরকারেরও বিশ্বাসের একটা খুব কাছের জায়গা। তাই বলা যেতেই পারে, আপনার ভ্রমণের সুন্দর জায়গাটাকে বাস্তবায়িত করার জন্য আজকেই যোগাযোগ করুন আপনার আমার পছন্দের প্রতিষ্ঠান মজুমদার ট্যুরস অ্যান্ড ট্রাভেল। প্রথম ম্যাচে ইংল্যান্ড জয়লাভ করে। দ্বিতীয় ম্যাচ ছিল ইন্ডিয়ার পক্ষে। আবার 3 নম্বর ম্যাচে জেতা ম্যাচ 22 রানে ইন্ডিয়া হেরে যায়। চতুর্থ ম্যাচে ঋষভ পান্ট পায়ে চোট পেয়েও হাড্ডাহাড্ডি লড়াই দেয়। আঘাত পাওয়া অবস্থায় শেষ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করে এবং ম্যাচ ড্র হয়ে যায়। কিন্তু এই শেষ ম্যাচে বাজিমাত করে ইন্ডিয়া। এক প্রকার ইংল্যান্ডের জেতা ম্যাচ ইন্ডিয়া 6 রানে প্রায় লুফে নেয়। আর শেষে যার কথা না বললেই নয়, করুণ নায়ার 10 বছর পর আবার কামব্যাক ইন্ডিয়ান টিমে। হাফ সেঞ্চুরি করে ইন্ডিয়ান টিমের হয়ে। নমস্কার, আপনারা দেখছেন মজুমদার নিউজ বাংলা। আপনাদের সমস্যার আমরাই সমাধান।